করবেই, প্রতিবাদ করলেই তো প্রতিবাদী কণ্ঠ রোধ করাটাই মমতা ব্যানার্জির কাজ, তাই করছে। এটা নতুন কি আছে? কি মনে হয় দাদা দিদির সেটিং যে এতদিন ধরে আওয়াজ তুলছেন, সেই আওয়াজটা কি তাহলে সত্যি হলো? যে আমরা তো প্রথম থেকে বলে আসছি যে এটা বিজেমূল দাদা দিদির সেটিং, এটা বারবার প্রমাণিত হচ্ছে। সেই জন্য আমাদের রাস্তায় থাকতে হচ্ছে মানুষকে বোঝানোর জন্য। নতুন করে কি আমার কি আন্দোলন কি শুরু হলো? হ্যাঁ, একদম আন্দোলনের ধার আরো বাড়বে, আরো বাড়ছে। বৃহত্তম পরিবারের এই মিছিল থেকে কি বার্তা দিতে চাইছেন? বৃহত্তম পরিবারের এই মিছিল থেকে কি বার্তা দিতে চাইছেন? বৃহত্তমার পরিবারকে এই মিছিল থেকে বার্তা দিচ্ছি, আমরা প্রথম দিন থেকে তার বৃহত্তমার বিচারের দাবিতে ছিলাম রাস্তায়, এবং যতক্ষণ বিচার না হবে ততক্ষণ আমরা রাস্তায় থাকবো। ভয় পাওয়ার কিছু কারণ নেই। এই প্রতিবাদ কি আরো কি জোর হতে চলেছে? আরো জোর হতে চলেছে এই আন্দোলন, এই প্রতিবাদ গ্রাম বাংলায় ছড়িয়ে পড়বে। তো ব্যবস্থা ভেঙে পড়েছে, যা প্রমাণিত করেছে তার বিচার করতে সিবিআই ব্যর্থ। সিবিআই পরিচালনা করে কেন্দ্রীয় সরকার। এই কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের সেটিংয়ের ফলস্বরূপ আজকে রাজ্যের মানুষ বিচার পাচ্ছে না। আমরা সিবিআইকে ওয়ার্নিং দিতে যাচ্ছি যে পশ্চিমবঙ্গের মাটি দুর্জয় ঘাঁটি, বুঝে নিক দুর্বৃত্ত। আপনারা যদি বিচার ঠিকঠাক না করেন, 90 দিনের মাথায় চার্জশিট দিতে ব্যর্থ, যার ফলে আজকে ওই পান্ডা সন্দীপ ঘোষ, যিনি আড়াল করতে যাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী, প্রথম থেকে সন্দীপ ঘোষকে আড়াল করতে চেয়েছে, আজকে প্রমাণিত হলো সিবিআইও তাকে আড়াল করতে চাইছে। অর্থাৎ এর দ্বারা প্রমাণিত হয় মানুষ আজকে বিশ্বাস হারিয়ে বলছে এই গণতান্ত্রিক অধিকারের উপরে আইনের শাসন ভেঙে পড়বে। আমরা তাই সিবিআইকে বলে দিতে চাই যে পশ্চিমবঙ্গের মাটিতে আইনের শাসন ভেঙে পড়ুক। এটাই কি আপনারা চাইছেন? যদি চান তাহলে আর আপনাদের প্রয়োজন নেই, মানুষ তার বিচার মানুষ করে নেবে। নির্দেশে এবং সিবিআই দায়িত্ব দেওয়ার পর সিবিআই কিন্তু ঠিকঠাক করে দায়িত্ব পালন করতে পারছে না, কি বলবেন? সিবিআইকে তো হেল্প করতে হবে রাজ্য সরকারের, রাজ্য সরকার তো হেল্প করছে না। চাষিরে সন্দীপ ঘোষের নাম দিতে চেয়েছিল, তার এনওসি দেয়নি কেন রাজ্য সরকার? কারণ সিবিআইকে পরিচালনা করছে যারা, তারা রাজ্য সরকারকেও পরিচালনা করছে। এটা বুঝে নিতে হবে মানুষকে। রাজ্য সরকার কি এর সাথে কি জড়িয়ে আছে? রাজ্য সরকার জড়িয়ে আছে বলেই তো দিদি আরএসএস সেটিং করে দিল। তো আরএসএস এর নেতৃত্বে পুরো রাজ্য আর কেন্দ্রটা চলছে। আরএসএস এর দুর্গা আর আরএসএস এর মহাদেব হচ্ছে মোদী। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন যে দুর্গা পুজো আসছে, এখন উৎসবে সামিল হন, ঠিক বিচার পাবে। দুর্গা পুজো শেষ হলো, এখনো কিন্তু ন্যায় বিচার পেল না। তো আরএসএস এর নির্দেশে চলছে, তো পাবে কোথায়? আরএসএস এখানে তৃণমূলকে বসিয়েছে, কেন্দ্রে বিজেপিকে বসিয়েছে, আর কেন্দ্রের সরকার সিবিআইটাকে চালায়। স্বাভাবিক কারণেই সেখানে ঢুকে দিচ্ছে। অভিনন্দন। আমরা সকলেই আজকে আমাদের সিবিআই দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন পার্টির পক্ষ থেকে আজ সিবিআই দপ্তরে সেখানে বিক্ষোভ এবং ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হয়েছে। কেন আপনারা জেনে গেছেন। তো আমরা আমাদের এই বিক্ষোভ মিছিলের কাজ এখনই শুরু করব। প্রথমে মূল ব্যানারটা থাকবে, বাকি সবাই মূল ব্যানারের পিছনে দুটো লাইন করব, সিঙ্গেল লাইন। সিঙ্গেল লাইন, হ্যাঁ। তাহলে দ্রুত কুতুব ভাই লাইনটা করে নাও। হ্যাঁ, আমি সিঙ্গেল লাইন এই इनकलाब 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 जिंदाबाद 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 इनकलाब जिंदाबाद 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 सीबीआई दफ्तरे आईएसएफের বিক্ষোভ অভিযান সফল করুন সফল করুন সফল করুন सीबीआई দপ্তরে আইএসএফের বিক্ষোভ অভিযান সফল করুন সফল করুন সফল করুন ইনকলাব ইনকলাব ইনকলাবি জিন্দাবাদ 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 এখনই এগোবেন না, যখন বলবো এগোতে থাকবেন। আমরা এক্ষুনি খবর পেলাম বন্ধু, সংগ্রামী সাথীরা, এক্ষুনি খবর পেলাম যে সিজিও কমপ্লেক্সে আমাদের ছাত্ররা বিক্ষোভ দেখাতে গিয়েছিল। সিজিও কমপ্লেক্স সিবিআই এর দপ্তর, সেখানে আমাদের সাথীরা, আমাদের ছাত্র বন্ধুরা
আমাদের সন্তানরা বিক্ষোভ দেখাতে গিয়েছিল, কিন্তু মমতা ব্যানার্জির পুলিশ, সিবিআই এর যারা রক্ষাকর্তা, সিবিআই কে যারা পাহারা দিচ্ছে, তারা তাদেরকে গ্রেপ্তার করেছে। আমরা এই গ্রেপ্তারি মানছি না, মানব না। আমাদের কর্মীদের গ্রেপ্তার করা হলো কেন? সিবিআই জবাব দাও। স্টুডেন্ট ফ্রন্টের কর্মীদের গ্রেপ্তার করা হলো কেন? কলকাতা পুলিশ জবাব দাও। মমতা ব্যানার্জি জবাব দাও। বিধাননগর পুলিশ জবাব দাও। ইনকলাব ইনকলাব ইনকলাবে জবাব দাও। সিবিআই দপ্তরে অভিযানকারী ছাত্রদের গ্রেপ্তার করা হলো কেন? পুলিশ তুমি জবাব দাও। সিবিআই দপ্তরে অভিযানকারী ছাত্রদের গ্রেপ্তার করা হলো কেন? পুলিশ তুমি জবাব দাও। ইনকিলাব ইনকিলাব। আজকে সিবিআই দপ্তর অভিযান সফল করুন। সিবিআই দপ্তর অভিযান সফল করুন। এই তিলোত্তমা বনের বিচার মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একেবারেই কলকাতার যে একেবারে সবার পরিচিত জায়গা 7 পয়েন্ট, সেই 7 পয়েন্টে কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ সেই মিছিল এসে পৌঁছেছে। দেখতে পাচ্ছেন একেবারে পিছনে প্রচুর মানুষ, একেবারেই 7 পয়েন্ট। আপনারা যারা চেনেন তারা অবশ্যই দেখতে পাবেন। একেবারেই কলকাতা 7 পয়েন্ট অবরুদ্ধ করে দেবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি। তিলোত্তমার বিচার নিয়ে ঢিলিমিল হচ্ছে কেন? সিবিআই জবাব দাও। আমার বনের বিচারের দাবিতে আইএসএফ আমার বনের বিচারের দাবিতে একেবারে দেখতে পাচ্ছেন কলকাতা একেবারে 7 পয়েন্ট, একেবারে 7 রাস্তার মুখে। একেবারেই দেখতে পাচ্ছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী কিন্তু এখনো আসেনি। তার আগের মুহূর্তে এই 7 পয়েন্টটা পার হবে, তারপর কিন্তু নওশাদ সিদ্দিকী